মাই গড, এই মহিলা কি পাগল আছে? হ্যাঁ, তোমরা দেখেছো আজকের ভিডিওটা? হ্যাঁ, আমি যে শুক্রবারের ভিডিওটার কথাই বলছি। এইমাত্র আমি দেখে এলাম, তোমরাও গিয়ে দেখে আসো, কারণ চ্যানেলে তো ভিউজ নেই। মেয়েকে নিয়েই ভিডিও করে ভিউজ। তো শোনো, ঠিক আছে, মেয়েকে নিয়ে ভালো সভ্য ভদ্র কিছু দেখাও। হঠাৎ করে চলে গেল মেয়ের ঘরে। মেয়ে কী পরিস্থিতিতে আছে, মেয়ের ঘর তো এটা, ক্যামেরাটা অন করেই ঢুকে যায়। তোমরা দেখতে পেলে তো? এদিকে জামাটা উঠে রয়েছে। আরে ভাই, আরও খারাপ পরিস্থিতিতে থাকতে পারতো মেয়েটা। তুমি না ক্যামেরাটা ওই জায়গাটা কাট করার দরকার ছিল। তাহলে মেয়ে টানছে জামা, জামা টেনে নামাচ্ছে। মা সবসময় মেয়েকে উল্লঙ্ঘন করে দেয়। মা সবসময় মেয়েকে ওপেন জিনিসগুলো ক্যামেরার সামনে নিয়ে আসে। কেন ভাই? মহিলার সেন্স কেন এত কম? ওনার সেন্সটা কবে হবে? আমি তো এইটাই বুঝে পাই না। রিমি মেয়েটা এতটাও খারাপ নয়। রিমি মেয়েটা খারাপ নয়, কিন্তু মেয়েটাকে বাঁচতে দেওয়া হচ্ছে না। মেয়েটাকে দেখো আজকে কি বলছে, যে আমার মেয়েটা একা ঘুমাতে পারে না, একা ঘুমাতে পারে না, মেয়েটাকে বিয়ে দেবো না, মেয়েটা আতঙ্ক হয়ে গেছে, হ্যাঁ মেয়েটা এইবার গিয়ে যা টর্চার পেয়েছে, হ্যাঁ মেয়েটা। তুমি যে এই কথাগুলো বলছো, তো এখনই যদি তোমার জামাই হ্যাঁ ডাক দেয়, কিংবা কারণ এখনও তোমার লিগালি ডিভোর্স হয়নি, কিন্তু এখনও কিন্তু ডিভোর্স হয়নি, এখনও কিন্তু দুজনের প্রতি দাবি আছে, দুজনের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছে না, সেটা পরের কথা, কিন্তু রয়ে গেছে সম্পর্কটা, কিন্তু এখনও ওদের কাগজপত্রে কিংবা কোনোভাবেই বসে তোমরা কিন্তু কোনোভাবেই সেটাকে মেটাওনি। এখনও সবটাই কিন্তু এখনও জাহির রয়েছে। তুমি এসে বললে না যে ডিভোর্স আর দেবে না, কিংবা ডিভোর্সের দিকে আমি আর যাবো না। ডিভোর্স আর দেবে না নয়, ডিভোর্সের দিকে আমি আর যাবো না। অলরেডি আমার 8,000 টাকা খরচা হয়ে গেছে। আরে ভাই, 8,000 করো আর 80,000 টাকা করো, সবটাই তো এইখান থেকে নিয়ে মাছের তেলটা দিয়েই মাছটা ভেজেছো। মাছের তেলটা দিয়েই মাছটা ভেজেছো। আবার বলছো আমার মেয়ের দায়িত্ব কেউ নেয় না। কে নেবে ভাই? তোমার মেয়ের দায়িত্ব কে নেবে? তোমার মেয়ের দায়িত্ব, মেয়ে ঘরে এসে রয়েছে, মাকেই নিতে হবে। বড় বড় কথা কোনো ভুলে গেলে হবে না। কখন কি বলো তুমি নিজে বুঝতে পারো না, মনে থাকে না, কখন কি করো সেটাও তোমার মনে থাকে না। মনে আছে? মনে করিয়ে দিই, যখন মেয়ে চলে এসেছিল, শাঁখাপলা ভেঙে দিয়েছিল, হ্যাঁ তখন কি বলেছিলে? না, শাঁখাপলা ভাঙার আগেই, সরি, শাঁখাপলা ভাঙার আগেই বলেছিল এরকম ঘরে ঘরে কত মেয়েরাই তো রয়েছে, আমার মেয়েটাকে নিয়ে টানা হচ্ছে কেন? এরকম তো বিয়ে হচ্ছে, দুদিন পরে ঘরে চলে আসছে, বাপ্পা খাওয়াবে না তো কে খাওয়াবে? তাহলে এখন কেন দায়িত্বের কথা আসছে? আর আরেকটা কথা হলো, এই যে তুমি সকল পরিস্থিতিতে মেয়েটাকে সামনে এনে প্রেজেন্টেশন করে দাও, কি পরিস্থিতিতে আছে। এর আগেও দেখেছি, অনেক আগেও মেয়ে এরকম নিচু হয়ে শর্ট ড্রেস পরেছে, নিচু হয়ে জুতো পরছে, হ্যাঁ তুমি সেইটাকে এমনভাবে একদম বুকের খাজ অব্দি দেখা যায়। আজকে পিঠের অর্ধেকটা দেখা যাচ্ছে ওই ভিডিওটাতে। কেন তুমি এই জিনিসগুলো তো ঘুমাচ্ছিল, তুমি ভালো করেই জানো ওই ঘরটাতে বেডরুম ওরও শুয়ে আছে, কী পরিস্থিতি আছে, ক্যামেরাটা অন করে তুমি পুরো ঢুকে পড়ো। কেন এই জিনিসগুলো করো? কবে আসবে তোমার মধ্যে সেন্স? কবে বুঝবে? মেয়েটার ভবিষ্যৎটা পুরো জলাঞ্জলি তুমি দিয়ে দিচ্ছ হাতে ধরে। তুমি এদিকে বলছো না মেয়েকে আমি আগলে রাখি, কতটা যে আমি আগলে রাখি, ওটাকে আগলে রাখা, হ্যাঁ মানছি, তুমি অনেক ঝুঁকি ঝামেলা অনেক কিছু তুমি সামলে মেয়েটাকে বুকে আগলে রেখেছো, সেটা ঠিক আছে, কিন্তু প্রসেস ভুল। তোমার প্রসেসটা ভুল, আগলে রাখার প্রসেসটা ভুল, বুঝতে পেরেছো? আগলে রাখা বলো, শাসন করা বলো, ভালোবাসা বলো, পুরোটাই তোমার প্রসেসটা ভুল। প্রসেসটাকে ঠিক করতে হবে। আসলে তুমি সিস্টেমটাই বোঝো না, তোমাকে বলেও লাভ নেই। তুমি ইচ্ছাকৃতভাবে এগুলো, আমি বলবো না যে পিঙ্কি এগুলো ইচ্ছাকৃতভাবে করে, ওর ওর স্টাইলটাই এই ধরনের, ওগুলো ইচ্ছাকৃতভাবে করে, ওর স্টাইলটাই এরকম, ওর মানুষটাই এরকম, ওর চিন্তাধারা ভাবনা চিন্তাটাই এরকম, যার জন্য এই পরিস্থিতি, আর কোনো কিছু নেই, বিপত্তি। আর এই মেয়েটার জীবনটা পুরো মা মেয়ের জন্য, মানে জামাই আর শাশুড়ির জন্য, পিঙ্কি আর প্রীতমের জন্য মেয়েটার জীবনটা শেষ হয়। ওইদিকে ছেলেটা কী করে, এদিকে উত্তপ্ত করার জন্য নিত্য নতুন একটা মেয়ে ধরে, তাদেরকে প্রভোগ করে, তাদেরকে নিয়ে এমনভাবে ও ক্যামেরার সামনে আসে। আর এ তো পাগলি, এর জন্য পাগল, ভালোবাসার কাঙাল, ব্যাস। ও যে বললো না যে লাইভে এসছে না, কোথায় এসে পাশের বাড়ির লোক দেখে, জানে না বাড়িতে রয়েছে, দেখে বলছে তুই রোগা হয়ে গেছিস, হ্যাঁ তার ডাক্তার দেখেছো মেয়ে রোগা হয়ে যাচ্ছে কেন, এটা ভাবো, কেন মেয়েটা রোগা হয়েছে, ও চিন্তা কর। তুমি বললে না ওইসবের থেকে বেরিয়ে এসছে, ও চিন্তা করে যে ওর সাথে কি ঘটনাগুলো ঘটেছে। তুমি মেয়েকে পড়তেই পারো না,
তুমি মেয়েকে পড়তেই পারো না, তুমি মেয়েকে বোঝোই না আমার মনে হয়। কারণ তোমার মেয়ের চেহারা, ছবি, চোখ, অঙ্গি ভঙ্গি, মানে ওর 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 মানে কি বলবো, ফিজিক্যাল স্ট্রাকচার, শরীর, মানে সব কিছু দেখে মনে হয় ও অনেক অনেক বিপর্যয়ের মধ্যে রয়েছে। মানে বিপর্যয় মানে ওরকম না, নিজের সাথে নিজে যুঝছে, নিজের সাথে নিজে লড়ছে। কারণ ও পারছেও না, এখন কিছু বলতেও পারছে না। ও কিছু না বলতে পারছে কাউকে, না সইতে পারছে। কারণ ও জানে এটা আমাকে এখন গিলতেই হবে। তো আমি একটা কথা বলি, ডিভোর্স দিয়ে দেওয়াটা আমার মনে হয় একদিকে বোকামি হবে। কারণ ওকে মুক্ত করে দেওয়া হবে। ওই এমনি এর মধ্যে বাদাগণ্ডির মধ্যে থেকেই ও যেভাবে বেলাল্লাপানা করছে, হ্যাঁ, যেভাবে মেয়েগুলোর সাথে, মেয়েগুলো তেমনি আছে ভাই, মেয়েগুলোর বাবা মাও তেমনি আছে, হ্যাঁ, আর লেলিয়ে দেয়, লেলিয়ে দেয় কিংবা যাই হোক। হ্যাঁ, তো আমার কথা হলো, ডিভোর্সটা যদি দিয়েও দেয় তাহলে ও আরও মেয়ের সর্বনাশ করবে। এখন তো বাইরে থেকে করছে বেলাবেলা, তারপরে বিয়ে করবে। একের পর বিয়ে করাটা ওদের কোনো ব্যাপার না, একের ওদিক বিয়ে করেই ফেলছে দিনের পর দিন, সেটাও দেখিয়ে যাচ্ছে। এবং সেইখানে দেখিয়ে ও একদম নিজেকে সাবিত করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে যে দেখো আমি পারি কিছু, ঠিক আছে, সেটা পুরো প্রমাণ করে দিয়েছে। তো আমার কথা হলো যে মেয়েটাকে প্রপার, অবশ্যই তুমি সবটা সামলাচ্ছ, এই পিঙ্কিকে বা কী দোষ দেব, কিন্তু তুমি তোমার কথাবার্তাগুলোকে অ্যাটলিস্ট সংযত করো। যতই হোক এখনও তুমি একটা মেয়ের মা। শুধু মেয়ের মা হিসাবে আমি বলবো না কথাটা, যে তুমি মেয়ের মা হিসাবে তুমি এটাকে বাধ্যতামূলকভাবে তোমাকে মানতে হবে তা নয়। একটা মা হিসাবে তুমি এই কথাটা যে ধুম করে এসে বললে, মাঝখানেরটা কেটে দেবো, মাঝখানের ঠ্যাংটা কেটে দেবো, এই কথাটা খুব বাজে কথা বললে। কথাবার্তা বুঝে বলো, মেয়েটাকে একটা সুস্থ সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করো। আমি জানি না তুমি কোথা থেকে সেটা দেবে, চেষ্টা করলে সবটাই সম্ভব। মেয়েটাকে কাউন্সেলিং করাও, মেয়েটাকে ভালো ডাক্তার দেখাও, মেয়েটাকে, ওই যে মেয়েটা সারা রাত বলছো কী দেখে, ফোন টোন, টিভি যাই হোক, সিনেমা টিনেমা যা দেখে একের পর এক বলছিলে লাইভে, দেখে সারা রাত সে কাটায়, ভোরবেলা উঠে নিজের টিফিনটা নিজে বানায়, খেয়ে দিয়ে সারাদিন ঘুমায়। এটা কোনো লাইফস্টাইল নয়। তোমার মেয়ে অটোমেটিক রোগ হবে, তোমার মেয়ে আরও মেন্টালি প্রবলেম হয়ে যাবে। রাতের ঘুম মানুষের বিরাট একটা মানে কি বলবো, শরীরের জন্য অনেক দরকার। রাতের ঘুম অনেক দরকার মানুষের। একদিন দুদিন ঠিক আছে, তোমার মেয়ে কন্টিনিউয়াসলি এটা চালিয়ে যাচ্ছে, তার মানে এটার অভ্যাসে পড়ে যাচ্ছে, নিশাচর প্রাণী হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো তো ঠিক না। সুস্থ স্বাভাবিক জীবন যাপন যেটা হয় মানুষের, সেটা করার চেষ্টা করো না। সুস্থ স্বাভাবিকভাবে যেভাবে দিন কাটতে পারে সেই দিনটা, সেই অভ্যাসে মেয়েটাকে চালিত করো। তুমি কি করছো, ও বিয়ে হলে হবে, না হলে, এরা তোমার মেয়েও চাইছে না বিয়েটা, তাই তুমি বলছো। কিন্তু তুমি চিরদিন কিন্তু থাকবে না। ওর কিন্তু একটা দাদা নেই, ওর কিন্তু একটা ভাই নেই, তুমি কিন্তু চিরদিন থাকবে না, কথাটা কিন্তু মাইন্ডে রেখো। চিরদিন তুমি থাকবে না। আমি বলছি না যে বিয়ে দিলেও মেয়েটা নিরাপদ হয়ে যাবে, চিরদিন তাকে কেউ আগলে রাখবে না। ওকে ওর নিজের ভবিষ্যৎ, ওর নিজের পায়ে দাঁড়ানোর একটা রাস্তা অ্যাটলিস্ট করে দেওয়ার দরকার। তোমার রাস্তা মানে কি করো তুমি, কোনো শুটিং স্পটে নিয়ে চলে যাও, কোনো নাচের স্পটে নিয়ে চলে যাও ভাই, ওইটা দিয়ে কোনো কি বলবো, ফটো সেশনে নিয়ে চলে যাও, সেই ওই দিকটাই তুমি চলে যাও। আরে ভাই, অনেক রাস্তা আছে। মেয়েটাকে একটা ভালো কাজে কমবে, ভালো কাজ কী করতে পারবে আমি জানি না, একটা যে কোনো কাজ সুস্থ মানুষের মতো, স্বাভাবিক মানুষের মতো একটা কাজে ঢোকাও, যে একটা কোম্পানিতেই হোক, যাতেই হোক ঢোকাও। ও তো পড়তে পারে ইংলিশ টিংলিশ, তা তো নয় যে পড়তে পারে না, মূর্খ তো নয়, উচ্চ মাধ্যমিক হয়তো ব্যাক পেয়েছে, পড়াশোনা তো জানে, সেরকম একটা কিছু কাজে ঢোকাও। হ্যাঁ, যে মেয়েটা একটা 5 জনের মধ্যে থাকবে, একটা অন্যরকম পরিবেশে মেয়েটাকে নিয়ে চলে যাও। একটা মানে চলে যাও মানে বাড়ি ছেড়ে আমি বলছি না, মেয়েটাকে অন্যরকম একটা পরিবেশের মধ্যে ঠেলে দাও, সেই কথাটা আমি বলতে চাইছি। একটা অন্যরকম, ওইখানে থেকে তুমি যতই বলো ওকে আমি ফোন করতে দিই না, ওকে আমি ফোন ঘাটতে দিই না, ও ফোনে রিচার্জ না কি বললো কথা, যাই রিচার্জ, হ্যাঁ রিচার্জ কথাটাকে অন্যভাবে বলে, যাই করে দিই না, একটা ফোন তো রিচার্জেই নেই। হ্যাঁ, ওতে কিছু হয় না, তোমার বাড়িতে ওয়াইফাই আছে, রিচার্জের দরকার হয় না, ইউটিউবটা ও এমনিই পেয়ে যাবে, ওয়াইফাই কানেকশন করলেও ইউটিউব পেয়ে যাবে। আর যখন ইউটিউব পাবে, ওই ছেলেটা সব কিছু দেখবে, অটোমেটিক ও
ওকে ব্যস্ত রাখো, অন্য কিছুতে ব্যস্ত রাখো, ঠিক আছে? একটা কাজে কর্মে দাও যেটাতে ও ব্যস্ত থাকবে, চাপে থাকবে, সেরকম কিছু দাও। ওকে পরিবর্তন আনতে হবে, ওর মধ্যে একটা পরিবর্তন আনতে হবে, ওকে এই এই জোনটা থেকে পুরো বেরিয়ে আসতে হবে। তাহলে যদি মেয়েটা বাঁচে, মেয়েটা খারাপ নয়। হ্যাঁ, ওর একটাই দোষ আছে, ড্রেস আপটা এটা তুমি তৈরি করে দিয়েছো, ওরা দোষ নেই। তুমি ছোটোবেলা থেকে ওকে দেখিয়েছো হাওয়া 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 অন্যে দেও যারা, ওসব ড্রেস পরিয়ে দেখিয়েছো, কাজেই দোষটা ওর নয়। ওকে, তো চলো বন্ধুরা, ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে। যেতে যেতে প্রীতমকে আবারও বলে যাচ্ছি, মেয়েটাকে উস্কানোটা বন্ধ কর, না হলে কিন্তু আবার চালু হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো।